अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা সহজভাবে কোনো কাজ করতে পারো না, তাই না? আমার নাম রাজবীর শুক্লা। যদি আমি আমার পদ্ধতিতে নামি না, তাহলে গোটা মুজফ্ফরপুরে তুমি শান্তিতে থাকতে পারবে না। ফোনটা রাখো। অনেক করা হয়ে গেছে আমার সমাজ সেবা। সমাজ সেবা করার অনেক শখ হয়েছে না তোমার? চলো আমার সঙ্গে, সমাজ সেবা করাবো তোমায়। দেখো বডিগার্ড, এমনিতেই আমার মুডটা অফ। পরিষ্কার করে বলো কি বলতে চাও তুমি। আরে তোমাকে একজনের প্রয়োজন, চলো। আমাকে প্রয়োজন? কার আমাকে প্রয়োজন আর কোথায় যেতে হবে আমাকে? বডিগার্ড, আমি আগেই বলেছি পরিষ্কার করে কথা বলো। গুড্ডু মিশ্রর, ওনাকে পুলিশ থানায় নিয়ে গেছে। ললিতা মিশ্র ওনার উপরে কেস করেছেন। উনি নাকি ঠকিয়েছেন। কে জানে কেমন ভালোবেসেছিল ওই আনারকলি, যে একটা দমকা হাওয়া এলো আর ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল। সে তো বুঝলাম, কিন্তু এই বিষয়ে আমি কি সাহায্য করতে পারি? এটা ললিতা দেবী আর তার ফ্যামিলির ম্যাটার। আমি কেন ইন্টারফেয়ার করব? আরে বাহ, এত তাড়াতাড়ি নিজেকে ললিতা মিশ্রর ম্যাটার থেকে পুরো আলাদা করে ফেললে। ভুলে গেলে ললিতার কথাতেই তুমি গাড়ি নিয়ে বিশেষকে ধাক্কা মেরেছিলে, মনে আছে তো? ওটা ক্রাইম ছিল। তুমি যদি আমার পাশে থাকো তাহলে সেই ভয়তে ললিতা হয়তো এই কেসটা উইথড্র করবে আর গুড্ডু মিশ্র বেঁচে যাবেন। আর সেই জন্যই তোমাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। আর ভয় পেও না, এমনি তো এইসব কেসেসে যারা প্ল্যান করে তারা বেশি শাস্তি পায়, যারা ক্রাইম করে তারা অত পায় না। এক মিনিট, তোমার এটা কেন মনে হয় যে আমি তোমার এই প্রস্তাব স্বীকার করে নেব? নিজের দোষ স্বীকার করে আমি কোনোভাবেই জেলে যেতে চাই না। কারণ সমাজ সেবা করার ভূত চেপেছে না তোমার মাথায়। তুমি বরং নিজেকে দিয়ে শুরু করো না। এবার বললে তো পরিষ্কার করে কথা। একজন অসহায় মেয়ে তার বাবাকে ছাড়ানোর জন্য আমার সাহায্য চাইতে এসেছে, তাই তো? তুমি আমাকে ভুল ভেবেছো রাজবীর শুক্লা। না আমি বাধ্য, আর না গুড্ডু মিশ্র আমার বাবা। গুড্ডু মিশ্রকে নিয়ে তোমার মনে এত ঘৃণা রয়েছে? ঠিক এরকমই ঘৃণা আমি আমার বাবাকেও করি। তাই দেখতে গেলে আমরা একই নৌকাতে যাত্রা করছি, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, তুমি গুড্ডু মিশ্রকে বাঁচাতে কেন চাও? আমি জানতাম যে তুমি বুঝবে না। এবার আমি বোঝাই। আমার ঠাকুমা গুড্ডু মিশ্রকে খুব ভালোবাসেন, কারণ উনি ওনার ছেলে, আর আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, সেই জন্য। ঠিক আছে, আমি করব তোমাকে সাহায্য, কিন্তু তার পরিবর্তে একটা মূল্য দিতে হবে। সেটা কি? তুমি হার স্বীকার করে নাও। স্বীকার করে নাও যে তুমি চ্যালেঞ্জে হেরে গেছো। এই চাকরিটা ছেড়ে দাও। এতে আমার বাবা হেরে যাবে আর তোমার বাবা বেঁচে যাবে। তোমার এই একটা সিদ্ধান্তে গুড্ডু মিশ্রর প্রাণটা বাঁচবে আর তার মায়েরও। ভেবে দেখো, এই বয়সে নিজের ছেলের মৃত্যু শোক উনি সহ্য করতে পারবেন না। সরি রাজবীর শুক্লা, কিন্তু আমার নাম তো বুলবুল রঞ্জু মিশ্র, আর আমায় আমার ঠাকুমা আর গুড্ডু মিশ্রকে বাঁচানোর জন্য তোমার মতো দুর্বল লোকের কোনো প্রয়োজন নেই, যে সমাজ সেবার নামে শর্ত দেওয়া শুরু করে। আমি অন্য কোনো রাস্তা খুঁজে নেব। আমার কথাটা মন দিয়ে শুনুন। গুড্ডুর মুক্তি পাওয়ার সব চাবি যেন আমার হাতে থাকে। ও যেন তখনই ছাড়া পায় যখন রঞ্জু আর ওর মেয়েরা আমার কথা মতো চলতে রাজি হবে। আর একটা দরকারি কথা, কোনো অবস্থায় যেন গুড্ডু মিশ্র জামিন না পায়। ঠিক আছে? তোরা দুজনে পুলিশ স্টেশনে নজর রাখার জন্য কাউকে পাঠিয়েছিস তো? হ্যাঁ মা, আর ওখান থেকে খবরও এসেছে যে শালু, বিশেষ আর ভুবন ওখানে গেছিল, কিন্তু ইন্সপেক্টর পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো রকম জামিন ছাড়া বাবাকে জেল থেকে বার করা যাবে না। আর জামিন পেতে হলে ওদেরকে তো কোর্টে যেতেই হবে। আর কোর্ট ওকে জামিন কখনোই দেবে না, কারণ গুড্ডুর আর রঞ্জু মিশ্রর এখনো লিগ্যাল ডিভোর্স হয়নি।
হে ভগবান, এই বুড়ো বয়সে আমি আর কি কি দেখব? আমি তো এসব ভাবতেও পারছি না। দেখো না, ও সেই দিন এখানে এসে নিজের প্রাণ নেওয়ার জন্য ছুরি দিয়ে নিজেকে মারতে যাচ্ছিল, আর আজ আমার গুড্ডুর ক্ষতি করতে এসছে। আমার গুড্ডু থানায় ভালো আছে তো? ওকে ছেড়ে দেবে, তাই না? মা, আপনি শান্ত হন। আপনি এত চিন্তা করলে তো আপনার শরীরটাই খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ ঠাকুমা, আমরা তো সম্পূর্ণ চেষ্টা করছি। শালু দিদি আর বিশেষ জামাইবাবুও চায় যে মিশ্রবাবু যাতে বাড়ি ফিরে আসেন। বৌমা, আমি কি করে ভালো থাকি? আমার গুড্ডু। আপনি একটু শান্ত হন তো। এই তো বিশেষ চলে এসেছো বাবা। তুমি থানা থেকে এসেছো? আমার গুড্ডু আমার কাছে ফিরে আসবে তো? হ্যাঁ ঠাকুমা, আমি একজন লয়ারের সঙ্গে কথা বলেছি, আর শালু ওনাকে নিয়ে পুলিশ স্টেশন পৌঁছে গেছে। উনি জামিন পেয়ে যাবেন। কিন্তু 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 কি বাবা? মা, আপনাকে একটা দরখাস্ত দিতে হবে। কি লিখে দিতে হবে আমায়? এটাই লিখে দিতে হবে যে আপনার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। আর অনেক বছর ধরে আপনারা আলাদা থাকেন, আর এর ফলেই ওনার জামিনটা হয়ে যাবে। আরে এ কি কথা? আরে এই শর্ততে এমন কথা বলছে যে আমার বৌমা আর আমার ছেলে ওরা দুজনে স্বামী স্ত্রী নয়। কিন্তু ঠাকুমা, এর বাইরে আর কোনো উপায় নেই। তাহলে এটা তো কোনো সমাধান হলো না। আরে এটা তো সম্পর্ক ছিন্ন হওয়া। না, তুমি কোনো শর্ততে সই করবে না। আরে যা খুশি হয়ে যাক না কেন, আমি এই পাপ করতে দেব না। আমার গুড্ডু যখন দোষ করেছে তখন শাস্তিও ওকে পেতে হবে। ঠাকুমা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু বিশেষ, পৃথিবীর সব মায়ের মনের কথা একটাই, তার সন্তানের মঙ্গল। আমি মা আর তার ছেলের সম্পর্কের মাঝখানে আসতে চাই না। আমি কাগজে সই করে দিচ্ছি। না বৌমা, তুমি এই কাজ করো না। আমি মানছি যে গুড্ডু আমার ভালোবাসার ধন, কিন্তু আমার ভালোবাসা অন্ধ নয়। তুমি কোনো কাগজে সই করবে না। মা, সম্পর্ক একটা কাগজের টুকরো নির্ধারণ করে না। আপনি কোনো কাগজে সই করেছিলেন যে আপনি আমার মা হবেন? করেননি তো? কিন্তু আপনি আমার মা, আর এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার আর মিশ্রবাবুর মধ্যে এমনিও আর কোনো সম্পর্ক নেই। ও তো আমাকে কবেই ছেড়ে চলে গেছিল। আর আপনি আমার জন্য আপনার ছেলেকে ছেড়ে দিয়েছিলেন। আজ সিদ্ধিদাতা গণেশ আমাকে সুযোগ দিয়েছে আমি আপনার জন্য কিছু একটা করি। সেই জন্য মা, আপনি আমাকে আটকাবেন না। আর যদি আমি একটা সই করে দিলে ও বিপদ মুক্ত হতে পারে, তাহলে আমার কোনো অসুবিধা নেই মা। বৌমা, এই দেখো, এই দেখো, গুড্ডুর বাবা তোমার আর গুড্ডুর বিয়েটা কত সুন্দরভাবে দিয়েছিলেন। গুড্ডুর বাবা ঠিকই বলতেন।
দেখো, পরিবারের সম্মান রক্ষা করবে আমাদের ছেলে নয়, আমাদের বৌমা রঞ্জু। তাহলে মা, আজ আপনার এই কুলকে রক্ষা করতে আমাকে আমার কর্তব্যটা পালন করতে দিন।